ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? আরো জোরে বলেন। এই গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মাদ্রাসাতে পড়াশোনা করেন ছোট্টবেলায়, তার লজিং ছিল অনেক দূরে, তার জায়গের বাড়ি ছিল অনেক দূরে, মানে যেই বাড়িতে খাবার খাইতো ওই বাড়ি থেকে প্রতিদিন হেঁটে 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 সে মাদ্রাসার ভেতরে প্রবেশ করত। মাদ্রাসায় দরসের ভেতরে, উস্তাদের দরসের ভেতরে সে হাজির হয়ে যাইত। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন যেই সময় মাদ্রাসায় উপস্থিত হওয়ার কথা, সঠিক সময় মাদ্রাসার ভিতরে উপস্থিত হতে পারে না। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আসার কথা 7টার সময়, কিন্তু আসে 9টার সময়, লেট হয়ে যায় 2 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে বলেন। উপস্থিত হওয়ার কথা সকাল 7টার সময়, কিন্তু আসে 9টার সময়। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সে কঠিন রাগান্বিত হয়ে যায়। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তার উপরে কঠিন রাগান্বিত হয়ে যায়। গাজ্জালীকে ডাক দিয়ে বলে, হে গাজ্জালী, তুই প্রতিদিন মাদ্রাসায় আসার কথা 7টার সময়, কিন্তু 9টার সময় কেন আসিস? এরকম দেরি করে আসলে আমাদের উস্তাদেরাও রাগ করবে কি রাগ করবে না? আর জোরে বলেন, করবে কি করবে না? গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেট করে আসে। উস্তাদ মারাত্মক রাগ হয়ে গিয়েছে। উস্তাদ একদিন জানাই দিল, এ গাজ্জালী, যদি তুই কালকেও লেট করে আসিস তাহলে কালকে তোকে দরস থেকে বের করে দেওয়া হবে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। ওই দিন গাজ্জালী আরো 1 ঘন্টা আগে রওনা করেছেন। অন্য দিন রওনা করতো 6টার সময়, এই দিন রওনা করেছে 5টার সময়। আজকে আর কোন রকম আমাকে দরসে দেরি করে উপস্থিত হওয়া যাবে না, কারণ দেরি করে যদি উপস্থিতি তাহলে আমার উস্তাদ আমার দরস থেকে বের করে দিবে, আমার মাদ্রাসা থেকে আমার নাম কেটে দিবে, মাদ্রাসা থেকে আমাকে বাহির করে দিবে। যার কারণে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন 5টার সময় রওনা করছি। বাসা থেকে পরিপূর্ণ লজিং থেকে রওনা করেছে। লজিং থেকে যাইতে 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 টুকটুক করে ধীরে ধীরে যাইতে 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 অন্যদিন বেজে যাইতো 9টা, এই দিন বেজে গিয়েছে প্রায় 10টার কাছাকাছি। উস্তাদের সামনে যাওয়ার পর উস্তাদের মাথা গরম কম না বেশি? উস্তাদের মাথা ঠান্ডা না গরম? উস্তাদের মাথা গরম হয়ে গিয়েছে। কি রে গাজ্জালী, এতদিন দেরি করে আসতিস? তেমন কিছু বলতাম না, শুধু ধমক দিতাম। গতকালকে তোর আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, যদি তুমি আগামী কালকে দেরি করে আসো তাহলে দরস থেকে তোমাকে বাহির করে দেওয়া হইবে, যদি দেরি করে আসো তাহলে মাদ্রাসা থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হইবে। কি ব্যাপার, এত দেরি করে কেন আসছো? দ্রুত দরস থেকে বাইরে যাও। ওই গাজ্জালী এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। গাজ্জালীর চোখের পানি দেখার পর তার উস্তাদের ভিতরে এক পর্যায়ে একটু মায়া লেগে গেল রে বান্দা। উস্তাদ একবার জানতে চাইলো, ও গাজ্জালী, কি কারণে তুই কান্নাকাটি করো, আমাকে একবার বলো। ওই গাজ্জালী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। গাজ্জালী তার উস্তাদের সাথে কথা বলতে পারে না। গাজ্জালী হাওমাও করে কান্নাকাটি করে। এক পর্যায়ে তার উস্তাদ গাজ্জালীকে শান্ত করে করে জানতে চাইলে, গাজ্জালী, আমি উস্তাদকে বলো রে বাবা, কি হয়েছে? অন্যদিন আসতা 8টার সময়, 9টার সময়, আজকে কেন 10টা বাজাই ফেললা? কি কারণে প্রতিদিন এত তোমার দেরি হয়? ইমামে গাজ্জালী এবার তার উস্তাদকে জানাবে, উস্তাদ আমার, প্রতিদিন আমি সময় মতো আমার লজিং থেকে আমি জায়গের বাড়ি থেকে বাইর হয়ে যাই, কিন্তু আমি যখন রাস্তার ভেতরে আমি হেঁটে 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 যখন আসি, আমি রাস্তার ভেতরে আমি দ্রুত আসতে পারি না। আমি যতই চেষ্টা করি সামনে পা দেওয়ার দেখি পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানাগুলো বিছাই দিয়েছে। ও আমার উস্তাদে মুহতারাম, ওই পায়ের নিচের নূরের ডানা দেখে আমি তাদের ওই ডানার উপরে আমি পা দিতে পারি না, যার কারণে ওই ডানাগুলো সরায় 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 সরে আসতে আসতে আমার আসার কথা ছিল 7টায়, কিন্তু বেঁচে যায় 9টা এবং 10টা। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকে এবার জড়ায় ধরে উস্তাদে মুহতারাম দোয়া করে দিল, ও দয়ার মালিক, এই গাজ্জালীকে তুমি জগৎ বিখ্যাত তুমি ইমাম বানায় দাও, এই গাজ্জালীকে তুমি জগৎ বিখ্যাত বড় বুজুর্গ বানায় দাও।
দুনিয়ার ভিতরে ইমাম গাজ্জালী এমন একটা জীবন গঠন করলে রে বান্দা, গাজ্জালী যদিও দুনিয়ার ভিতরে নাই, কিন্তু গাজ্জালীর জন্য মানুষ দোয়া করে রে বান্দা। দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগে এমন একটা জীবন যদি আপনি গঠন করতে পারেন, আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু মানুষজন আপনার জন্য চোখের পানি ফেলে কান্নাকাটি করবে। বাংলা একটা প্রবাদ আছে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি মৃত্যুবরণ করবে কিন্তু তোমার জন্য গোটা বাংলাদেশের মানুষগুলো কান্নাকাটি করবে রে বান্দা, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে রে বান্দা। দুনিয়া থেকে আপনি যখন মৃত্যুবরণ করবে, এমন তো অবস্থার ভিতরে আপনার তিনটা জিনিস আপনার সাথে কবরে যাইবে, এছাড়া কিন্তু আপনার সাথে কিছু যাইবে না। দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, তিনটা জিনিস আপনার কবরে আজীবন যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। এক নাম্বার হলো, আপনি যদি কোনো সন্তানকে দিন শেখায় যেতে পারেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন, ওই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার ভিতরে যত নেক আমল করবে, প্রতিটা নেক আমল করবে, আর আপনি কবরে বসে সওয়াব পাইতে থাকবে। আপনাদের এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কোরআন তেলাওয়াত করে, কি পরিমাণে সম্মান, কি পরিমাণে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান নামক দৌলত দান করলাম, আবার এই ঈমানদারদের ভিতরে যাদেরকে আমি পরিপূর্ণ ইলম দান করলাম। ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান। এই ইলম কিন্তু আল্লাহ পাক সকলকে দান করে না। আল্লাহ পাক জানায় দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, দুনিয়ার ভিতরে যাদের ভিতরে জ্ঞান আছে আর যাদের ভিতরে জ্ঞান নাই, তার মানে যারা ইলম যাদেরকে আমি আল্লাহ দান করেছি আর যাদেরকে দান করি নাই, দুনো দল কি কখনো সমান হতে পারে? বলে না না না। দুনিয়ার ভিতরে যারা পরিপূর্ণ ভালো মানুষ, যারা বুদ্ধিমান তারা জ্ঞান লাভ করে, আর যারা বোকা তাদেরকে জ্ঞান দিলে বলে আমি কি কম জানি। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। ভালো কথা বললে বলবে রে ভাই তুই তোরটা কর, আমি কি কম জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা বুদ্ধিমান তারা জ্ঞান নাই, তারা মানুষের দেখে নসিহত গ্রহণ করে, আর যারা বোকা তারা কখনো নসিহত গ্রহণ করে না, তারা কখনো জ্ঞান গ্রহণ করে না রে বান্দা। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত দান করলাম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই নম্বরে আমি আল্লাহ পাক এই ঈমানদারদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে সিনার ভিতরে তাদের কোরআনটা সুন্দরভাবে ফিট করে দিলাম, যাদের সিনার ভিতরে আমি ইলম দান করলাম, তাদেরকে সম্মানিত দুনিয়ার কেউ করবে না, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে তাদের সম্মান দান করব। আল্লাহ পাক জানায় দেন, দারাজাত তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। যারা হাফিজে কোরআন হইবে, যারা আলেম হইবে, যারা মাওলানা হইবে, মুফতি সাহেব হইবে, তাদের সম্মান আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেব, আবার পরকালে আমি আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দেব রে বান্দা। ও আল্লাহর গোলামেরা, ও আমার পর্দার আলার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা তিনটা চারটা একটা সন্তান দান করেছে। একটা সন্তানকে হলেও আপনাদের এই মাদ্রাসার ভিতরে পড়ায় পড়ে যদি কোরআনের হাফেজ বানাইতে পারে, কি পরিমাণে সম্মানিত আপনার সন্তান হয়ে যাবে, কি পরিমাণে ইজ্জত আপনার সন্তান পাইবে, আপনি গার্জিয়ানও পেয়ে যাবেন। মূল আলোচনায় গেলে আপনারা বুঝতে পারবেন, দুনিয়ার ভিতরে যারা ইলম শিক্ষা করে, যারা জ্ঞান শিক্ষা করে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের কি পরিমাণে দাম একটু বোঝা লাগবে রে বান্দা। দুনিয়ার ভিতরে যারা সাহেবে কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে নেওয়ালা, যারা দ্বীনি ইলম তলব করে শিক্ষা করে, তাদের এত পরিমাণে দাম। ও আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে এসেছে কোন তালেবুল ইলম, কোন হাফেজ সাহেব, কোন মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তাদের পায়ের নিচে আমার আল্লাহ
আল্লাহ পাক নূরের পর্দা ফেরেশতা, নূরের ফেরেশতাদের ডানা পরগুলো বিছিয়ে দেয়। দুনিয়ার ভিতরে বড় বড় প্রধানমন্ত্রী, বড় বড় শিক্ষিত মানুষ তারা হাঁটলে তাদের পায়ের নিচে কিন্তু নূরের পরগুলো বিছানা হয় না। হাদিসের ভিতরে এমন কথা উল্লেখ নাই যেই প্রধানমন্ত্রী জমিন দিয়ে হাঁটলে তার পায়ের নিচে নূরের পরগুলো বিছানা হয়। বড় বড় শিক্ষিত ডাক্তার গুলো তারা জমিন দিয়ে হাঁটলে তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছানা, এমন কথা বলা হয় নাই। একমাত্র মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা হাঁটলে তাদের পায়ের নিচে আল্লাহ পাক ফেরেশতাদের নূরের ডানাগুলো বিছায় দেয়। সংক্ষিপ্ত একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? আরো জোরে বলেন। এই গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মাদ্রাসাতে পড়াশোনা করেন ছোট্টবেলায়, তার লজিং ছিল অনেক দূরে, তার জায়গের বাড়ি ছিল অনেক দূরে। মানে যেই বাড়িতে খাবার খাইতো ওই বাড়ি থেকে প্রতিদিন হেঁটে 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 সে মাদ্রাসার ভিতরে প্রবেশ করত। মাদ্রাসায় দরসের ভিতরে, উস্তাদের দরসের ভিতরে সে হাজির হয়ে যাইত। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন যেই সময় মাদ্রাসায় উপস্থিত হওয়ার কথা, সঠিক সময় মাদ্রাসার ভিতরে উপস্থিত হতে পারে না। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আসার কথা 7টার সময়, কিন্তু আসে 9টার সময়। লেট হয়ে যায় 2 ঘন্টা। 2 ঘন্টা। আরো জোরে বলেন। উপস্থিত হওয়ার কথা সকাল 7টার সময়, কিন্তু আসে 9টার সময়। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সে কঠিন রাগান্বিত হয়ে যায়। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তার উপরে কঠিন রাগান্বিত হয়ে যায়। গাজ্জালীকে ডাক দিয়ে বলে, হে গাজ্জালী, তুই প্রতিদিন মাদ্রাসায় আসার কথা 7টার সময়, কিন্তু 9টার সময় কেন আসিস? এরকম দেরি করে আসলে আমাদের উস্তাদেরাও রাগ করবে কি রাগ করবে না? আর জোরে বলেন, করবে কি করবে না? গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেট করে আসে। উস্তাদ মারাত্মক রাগ হয়ে গিয়েছে। উস্তাদ একদিন জানাই দিল, এ গাজ্জালী, যদি তুই কালকেও লেট করে আসিস তাহলে কালকে তোকে দরস থেকে বের করে দেওয়া হবে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। ওই দিন গাজ্জালী আরো 1 ঘন্টা আগে রওনা করেছেন। অন্যদিন রওনা করতো 6টার সময়, এই দিন রওনা করেছে 5টার সময়। আজকে আর কোন রকম আমাকে দরসে দেরি করে উপস্থিত হওয়া যাবে না, কারণ দেরি করে যদি উপস্থিতি তাহলে আমার উস্তাদ আমার দরস থেকে বের করে দিবে, আমার মাদ্রাসা থেকে আমার নাম কেটে দিবে, মাদ্রাসা থেকে আমাকে বাহির করে দিবে। যার কারণে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন 5টার সময় রওনা করছি। বাসা থেকে পরিপূর্ণ লজিং থেকে রওনা করেছে। লজিং থেকে যাইতে 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 টুকটুক করে ধীরে ধীরে যাইতে 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 অন্যদিন বেজে যাইতো 9টা, এই দিন বেজে গিয়েছে প্রায় 10টার কাছাকাছি। উস্তাদের সামনে যাওয়ার পর উস্তাদের মাথা গরম কম না বেশি? উস্তাদের মাথা ঠান্ডা না গরম? উস্তাদের মাথা গরম হয়ে গিয়েছে। কি রে গাজ্জালী, এতদিন দেরি করে আসতিস? তেমন কিছু বলতাম না, শুধু ধমক দিতাম। গতকালকে তোর আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, যদি তুমি আগামী কালকে দেরি করে আসো তাহলে দরস থেকে তোমাকে বাহিরে করে দেওয়া হইবে, যদি দেরি করে আসো তাহলে মাদ্রাসা থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হইবে। কি ব্যাপার, এত দেরি করে কেন আসছো? দ্রুত দরস থেকে বাইরে যাও। ওই গাজ্জালী এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। গাজ্জালীর চোখের পানি দেখার পর তার উস্তাদের ভিতরে এক পর্যায়ে একটু মায়া লেগে গেল। রে বান্দা, উস্তাদ একবার জানতে চাইলো, ও গাজ্জালী কি কারণে তুই কান্নাকাটি করো, আমাকে একবার বলো। ওই গাজ্জালী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। গাজ্জালী তার উস্তাদের সাথে কথা বলতে পারে না। গাজ্জালী হাওমাও করে কান্নাকাটি করে। এক পর্যায়ে তার উস্তাদ গাজ্জালীকে শান্ত করে করে জানতে চাইলে, গাজ্জালী আমি উস্তাদকে বলো, রে বাবা কি হয়েছে? অন্যদিন আসতা 8টার সময়, 9টার সময়, আজকে কেন 10টা বাজাই ফেললা? কি কারণে প্রতিদিন এত তোমার দেরি হয়? ইমামে গাজ্জালী এবার তার উস্তাদকে জানাবে, উস্তাদ আমার, প্রতিদিন আমি সময় মতো আমার লজিং থেকে আমি জায়গের বাড়ি থেকে বাইরে হয়ে যাই, কিন্তু আমি যখন রাস্তার ভেতরে আমি হেঁটে 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 যখন আসি, আমি রাস্তার ভেতরে আমি দ্রুত আসতে পারি না। আমি যতই চেষ্টা করি সামনে পা দেওয়ার দেখি পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানাগুলো বিছাই দিয়েছে। ও আমার উস্তাদে মুহতারাম, ও
ওই পায়ের নিচের নূরের ডানা দেখে আমি তাদের ওই ডানার উপরে আমি পা দিতে পারি না, যার কারণে ওই ডানাগুলো সরে আসতে আসতে আমার আসার কথা ছিল 7টায়, কিন্তু বেঁচে যায় 9টা এবং 10টা। গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তাকে এবার জড়ায় ধরে উস্তাদে মুহতারাম দোয়া করে দিল, ও দয়ার মালিক, এই গাজ্জালীকে তুমি জগৎ বিখ্যাত তুমি ইমাম বানায় দাও, এই গাজ্জালীকে তুমি জগৎ বিখ্যাত বড় বুজুর্গ বানায় দাও। দুনিয়ার ভিতরে ইমাম গাজ্জালী এমন একটা জীবন গঠন করলে রে বান্দা, গাজ্জালী যদিও দুনিয়ার ভিতরে নাই, কিন্তু গাজ্জালীর জন্য মানুষ দোয়া করে রে বান্দা। দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগে এমন একটা জীবন যদি আপনি গঠন করতে পারেন, আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু মানুষজন আপনার জন্য চোখের পানি ফেলে কান্নাকাটি করবে। বাংলা একটা প্রবাদ আছে, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি মৃত্যুবরণ করবে কিন্তু তোমার জন্য গোটা বাংলাদেশের মানুষগুলো কান্নাকাটি করবে রে বান্দা, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে রে বান্দা। ওই আমার হাদি ভাইয়ের দিকে একটু তাকায় দেখেন, আমাদের সকলের প্রিয় ভাই উসমান হাদি ভাইয়ের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহর বান্দা, সে হলো দেশের ভিতরে দেশকে রক্ষা করার জন্য, দেশের ভিতরে ইসলামের পক্ষে কথা বলেছিল, দেশের ভিতরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার পক্ষে কথা বলেছিল, দেশ থেকে জালেমকে বিতাড়িত করার পক্ষে কথা বলেছিল, দেশকে রক্ষা করার জন্য শক্ত অবস্থান নিয়েছিল। ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র, ইনকিলাব মঞ্চের একজন সমন্বয়ক, একজন নায়ক, সে ছিল প্রধান একটা নায়কের দায়িত্ব। এত পরিমাণে ভূমিকা ইনকিলাব মঞ্চের ভেতরে তার ছিল। আল্লাহর বান্দা আমার প্রিয় হাদি ভাই, সে পরিপূর্ণতার জবান দিয়ে উচ্চারণ করে দিল, আমার জীবনের রক্তগুলো পরিপূর্ণ, আমি দুনিয়াতে ঢেলে দিতে রাজি আছি, এমনকি আমার দেহের তাজা রক্তগুলো দেব, আমার জীবনটাও দিয়ে দেব, তারপরও জুলাইকে বিন্দু পরিমাণে দেব না। ভারতের আধিপত্য আমাদের দেশের ভিতরে যারা বাস্তবায়ন করতে চায়, ও ভারতের বেঈমান গুলো, তারা আমাদের বাংলাদেশ নিয়ে এত পরিমাণে ষড়যন্ত্র করে, আমাদের দেশটাকে তারা বালচাল করার জন্য, তারা আমাদের দেশের ভিতরে তাল বাহানা করার জন্য, দেশের ভিতরে বাজে পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এত পরিমাণে বাজে আচরণ আমাদের সাথে করে রে বান্দা। ভারতের আধিপত্য আমাদের দেশের ভিতরে বাস্তবায়ন হতে দিবে না, যার কারণে হাসনাত আব্দুল্লাহ সহ সারজিস আলম সহ আমার ভাই উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি সহ তারা এত পরিমাণে ভূমিকা রাখলেন। 5 আগস্টের সময় জালিমের পতন ঘটানোর মাধ্যমে তাদের বিজয় দেশের ভিতরে আল্লাহ পাক দান করে দিলেন রে বান্দা। সুতরাং 5 আগস্টে বিজয় নিয়ে খেলতে হয় নাই, বরং বিজয়কে ধরে রাখার জন্য আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহ ভাই, সারজিস আলম ভাই সহ, এরপরে আমার প্রিয় হাদি ভাই সহ অনেকে তাদের এনসিপির দলের মানুষেরা, তারা এত পরিমাণে তারা শক্ত ভূমিকা নিয়ে তারা সামনে এগিয়ে যাইতেছিল রে বান্দা। কিন্তু ভারতের আধিপত্য যারা আমাদের দেশের ভিতরে বাস্তবায়ন করতে চায়, তারা তো এই সারজিস আলমকে বিন্দু পরিমাণে দেখতে পারে না, তারা হাসনাত আব্দুল্লাহকে বিন্দু পরিমাণে দেখতে পারে না, তারা উসমান হাদি ভাইকে বিন্দু পরিমাণে দেখতে পারে না, যার কারণে আজকে শুক্রবার, গত শুক্রবারে তারা মাথার ভিতরে ভারতের আধিপত্য যারা দেশের ভিতরে বাস্তবায়ন করতে চায়, তারা মাথার ভিতরে বুলেট মেরে দিল, তারা মাথার ভিতরে গুলি ঠেকায় দিল। আল্লাহর বান্দা 1 সপ্তাহ ভুগে আল্লাহর বান্দা গতকালকে মৃত্যুবরণ করলে রে বান্দা। গতকালকে আমার মাহফিল ছিল নড়াইল লোহাগড়ায়, আমি মাহফিল শেষ করার পরে যখন খবরটা দেখলাম আমাদের ওই প্রিয় হাদি ভাই আর দুনিয়াতে জীবিত নাই। হাদি ভাই এমন একটা জীবন গঠন করলো, উসমান হাদি ভাই ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে যদিও সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যদিও সে জালেমদের গুলির ঘাতকের আঘাতে সে পরিপূর্ণ বিদায় নিয়ে নিয়েছে, ঘাতকের আঘাতের কারণে দুনিয়া থেকে মৃত্যুবরণ করল রে বান্দা, কিন্তু এই উসমান হাদি ভাইয়ের জন্য গোটা পৃথিবীর সমস্ত আলেম উলামা, সমস্ত দলের মানুষ, দলমাল নির্বিশেষে সকলে তার জন্য এত পরিমাণে দোয়া করতেছে।
এই উসমান হাদির মতো জীবন গঠন করো। ও হাতি বান্দার আমার যুবক ভাইরা, তুমি মৃত্যুবরণ করলে তোমার পাশের মানুষ আলহামদুলিল্লাহ বলে, তুমি মৃত্যুবরণ করলে সকলে খুশি হইয়া যায়। কি জীবন তুমি আর আমি গঠন করলাম, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৃত্যুবরণ করবা, তোমার 10 বছর পরও মানুষ তোমার জন্য দোয়া করতে থাকবে রে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এমন জীবন আপনি আমি গঠন করব। আপনি আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর বয়স 40 বছর 60-70 বছর হয়ে যাবে, তারপরে অত্র অঞ্চলের মানুষগুলো আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। এমন জীবন যদি আপনি আমি গঠন করতে পারে, তাহলে আপনি আমি হয়ে যাইব সফল কামরে বান্দা। আপনি আমি ইলম শিখতে পারলাম না, আপনার আমার সন্তানকে পরিপূর্ণ ইলম শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যাইতে পারে, সন্তানের সম্মান আল্লাহ বাড়াই দিবে। আবার আপনি সন্তানের গার্জিয়ান হওয়ার কারণে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবে রে বান্দা। ও আমার হাতি বান্দার যুবক ভাইরা, ও হাতি বান্দার বৃদ্ধ বাবাজিরা, ও আমার হাতি বান্দার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আপনার সন্তানের ভিতরে যদি 30 পারা কোরআন ঢুকে যায়, আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে জানাই দেবে, ও সাহিবে কোরআন, দুনিয়ার ভিতরে যেমনে তোমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতা, আজকেও তোমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করো। পয়গম্বর জানায়া দেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সাহিবে কোরআনের দল, আজকে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার ভিতরে যেমন তারতিলের সহিত তোমরা কোরআন তেলাওয়াত করে তাসবিহ ইহরাম তেলাওয়াত করতে থাকো, ওই দিন সাহেবে কোরআন হাফেজে কোরআন একটা একটা আয়াত তেলাওয়াত করবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক একতলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। কোরআনের যতগুলো আয়াত আছে সব তেলাওয়াত করবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, তাহলে কোরআনের হাফিজ কত দলে অবস্থান করবে? পয়গম্বর সেটাও জানায় দেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সাহাবায়ে কেরাম, কোরআনের একেবারে লাস্টের আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটা তেলাওয়াত করার বিনিময়ে একেবারে উপরে যে জান্নাতের বিল্ডিংটা হইবে, ওই বিল্ডিং এর ভিতরে কোরআনের হাফেজ সে নিজে অবস্থান করবে। যখন আপনি আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাইব, জাহান্নামের আসামি হয়ে যাইব, এমন অবস্থার ভিতরে এই কোরআনের হাফেজ গুলো, যাদেরকে আপনারা লজেন খাওয়ায় মাদ্রাসায়, যারা আপনাদেরকে আপনাদের এই ছাত্রদেরকে যারা আপনারা খাবার খাওয়ান, এই ছাত্রদেরকে আমরা টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করি, আপনার যারা ছাত্রদের সাথে ভালো ব্যবহার করেন, এই ছাত্রগুলো এই দিন তাকায় দেখবে, তারা সকলে নজর করে তাকায় দেখবে, যেই বান্দা আমাদের সাথে ভালো ব্যবহার করতো, যেই ব্যক্তির বাড়িতে আমরা খাবার খেয়ে খেয়ে কোরআনের হাফেজ হয়েছে, যে ব্যক্তি আমাদের হেল্প করতো, টাকা পয়সা দিয়ে আমাদের কাপড় চোপড় দিয়ে, শীতের সময় কাপড় চোপড় দিয়ে আমাদের সহযোগিতা করতো, আজকে আমরা কোরআনের হাফেজ হওয়ার কারণে, আজকে আমরা আলেম হওয়ার কারণে আমরা আজকে জান্নাতে যাইতেছি। ও দয়ার মালিক, আমার অমুক চাচা, আমার অমুক ভাই, অমুক ভাইজান, আমার অমুক কাকা, অমুক কাকি, যাদের বাসা আমি খাবার খেয়ে আলেম হয়েছিলাম, যাদের বাসা আমি খাবার খেয়ে খানা খেয়ে কোরআনের হাফেজ হয়েছিলাম, আমার ওই আপন জনকে আমি না নিয়ে জান্নাতে বিন্দু পরিমাণে যাব না। ওই দিনকে হাফেজে কোরআনটা আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রে বান্দা। তাহলে মাদ্রাসার ছাত্রদের খাবার খাওয়াইলে কখনো লস হবে না রে বান্দা। মাদ্রাসার ছাত্রদেরকে যদি কোনো টাকা পয়সা দিয়ে দান করে সহযোগিতা করেন, বিন্দু পরিমাণে কোনো লস হবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি এখন কিছু চাইবো। আপনাদের এই মাদ্রাসা আপনাদের জন্য একটা দিনের প্রতিষ্ঠান। অত্র অঞ্চলের ভিতরে মাদ্রাসা একটা আকাশের মতো, নক্ষত্রের মতো একটা সম্মানের একটা জায়গা, যেই জায়গার ভিতরে কোরআনের ফ্যাক্টরি, যেই জায়গার ভিতরে পরিপূর্ণ ইলম, দ্বীন ইলম শিক্ষা দেওয়া হয় রে বান্দা।